আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের এই দিনটা সবার ভালো কাটুক, সুস্থভাবে কাটুক এই দোয়া করি। আজকে আমি ঈদ স্পেশাল কিন্তু একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আজকে একটু অন্যরকমভাবে কিন্তু ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। হাঁড়িতে কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি। সাবুদানা আগে থেকে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে দেব। এখন সাবুদানাগুলো কিন্তু 60% মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। 60% মতো কিন্তু সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো একটা ছাঁকনির উপর ঢেলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। হাঁড়িতে 700 গ্রামের মতো কিন্তু লিকুইড দুধ নিয়েছি। এখানে 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দেব। এখন কিন্তু দুধটা জাল করে একটু ঘন করে নেব। দুধটা কিন্তু জাল করে একটু ঘন করে নিয়েছি। আগে থেকে যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এখন সাবুদানাগুলো দিয়ে দেব। লম্বা লাল সেমাই কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ি করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু জাল করে নেব। সাবুদানা আর সেমাই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে কিন্তু আমি একটু লবণ ব্যবহার করি। এখন চিনি দিয়ে দেব হাফ কাপের মতো। সাবুদানা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সাবুদানা একদমই সেদ্ধ হবে না। এখন জাল করে কিন্তু দুধটা একটু ঘন করে নেব। যদি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। সেমাই সাবুদানা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এর চেয়ে কিন্তু বেশি ঘন করব না। নামানোর পর ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। সেমাই সাবুদানা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন কিছু ড্রাই ফ্রুট কিন্তু দিয়ে দেব। এখানে নিয়েছি বাদাম কুচি, খেজুরের মাঝখান থেকে বীজটা ছাড়িয়ে কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ কুচি, এগুলো দিয়ে দেব। এইখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রাই ফ্রুট কিন্তু ব্যবহার করতে পারবেন। 3টা বাটি নিয়েছি, বাটিতে কিন্তু আজকে পরিবেশন করব। এখন সাবুদানা আর সেমাইয়ের মিশ্রণটা কিন্তু বাটির ভিতর ঢেলে নেব। এই সেমাই আর সাবুদানার ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা পরিবেশন করবেন। 3টা বাটিতে কিন্তু আমি বেড়ে নিয়েছি। একটা স্ট্রবেরি ফ্লেভারে কিন্তু আইসক্রিম নিয়েছি, উপর দিয়ে আইসক্রিম দিয়ে কিন্তু আমি পরিবেশন করে নেব। যে কোনো ফ্লেভারে কিন্তু আপনারা আইসক্রিম দিতে পারবেন। আইসক্রিম দিয়ে কিন্তু এই ডেজার্টটি খেতে বেশি ভালো লাগে। খাওয়ার আগে কিন্তু এইভাবে পরিবেশন করে নেবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।